আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন টুডে নিউজ আপডেট। আজকে আপনারা দেখতে পারবেন সার্জিস এবং হাসনাত আবদুল্লাহর পর্দা ফাঁস করার মতো একটি ভিডিও, যেটিতে আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর কি হতে চলছে, তারা কি করতে যাচ্ছে এই দেশ নিয়ে। তো চলুন দেখে আসা যাক ভিডিওটি। রাজধানীর রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে আসতে থাকেন। বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও রাজধানীর রাসেল স্কয়ার, পান্থপথ, খামারবাড়ি, মিরপুরে অবস্থান নেন নেতাকর্মীরা। বিজয়ের এই মাসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার শপথ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঢাকা মহানগরীতে একের পর এক দলে দলে যোগ দিয়েছেন এই সমাবেশে। তবে এদিকে সমাবেশে সকল প্রকার আইনি বাধা উঠিয়ে নেওয়া হলেও বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। সেই দিবস উপলক্ষে আমি একটু বাইরে বের হচ্ছি, আমি এখানে আমি আসতে পারবো না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। আর আপনারা যদি দেশকে ভালোবাসেন, দেশের কাজ করেন, নারীকে নিয়ে এদিকে দেশে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্দরিপ রহমান পার্থ অন্যতম বক্তব্য রেখেছেন ডাক্তার ইউনূস অর্থাৎ ইউনূস সরকারকে উদ্দেশ্য করে। খুব অল্প সময়ে উপদেষ্টারা এবং সমন্বয়করা যে ধরনের ভাষা ব্যবহার করছে তাতে অতিষ্ঠ হয়ে গেছে দেশের সাধারণ জনগণ। কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমনভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট, আমি তুমি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছো, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দেয় নাই। আমরা জনগণের কথা বলি, তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে যে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু 17 বছরের মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিট সময় লাগবে না ভাই। এবং অবশেষে তিনি আরও জানিয়েছেন, অনতিবিলম্বে এ ধরনের ভাষাগত ব্যবহার দূর না করলে দেশ থেকে পালানোরও সুযোগ পাবে না, যা ইতিহাসে শেখ হাসিনা এবং তার সহকর্মীরাই সাক্ষী, এমনটাই জানিয়েছেন গণমাধ্যমে। এদিকে দেশের সাম্প্রতিক দাঙ্গা, গুম, খুন, রাহাজানি, দুর্নীতি সহ অন্যান্য কার্যক্রম যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে আরও বেশি অতিষ্ঠিত হয়েছে সাধারণ জনগণ। এবং তারা জানিয়েছে 5 আগস্টে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার মানেই এটাই ছিল না। এবং এই স্বৈরাচার শাসন যে স্থাপন হচ্ছে তাতে বর্তমানে শেখ হাসিনাকেই প্রশংসায় মগ্ন রেখেছেন তারা। এর চেয়ে কঠোর আন্দোলন হবে। এখন আমরা দেওয়ালিপি ঠিক আছে, গ্রাম থেকে শহর পর্যন্ত অচল বানিয়ে দেবো আমরা। ছাত্র আন্দোলন হয় তখন আমরা তাদের দাবি সভার সাথে আমরা একজোট ছিলাম, কিন্তু তারা কইছে যে আসেন বাবা আমার সহযোগিতা করেন, আমরা সহযোগিতা করলাম। এখন আমরা রাস্তাঘাটে চলতেছি, তারা দেখতেছি এখন উল্টাপাল্টা করতেছে এবং বিভিন্ন রাজনীতির সাথে তারা জড়িত হয়ে গেছে। হাসিনা যে সময় দিন আমরা গরিব মানুষ সুখে আসলাম। ঠিক আছে না, খারাপ হোক, কিন্তু ওই কাজগুলো তো সে ভালো করেছিল। হাসিনা তো ফিরিয়ে আনা যাবে না, তবে আইলে ভালোই বলতেছে, দেশের লোককে ভালো। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ফুটপাত ভাড়া হচ্ছিল 4 রাত, 5 তারিখের পরে এখন ফুটপাত ভাড়া আছে 8 রাত। আইন তো যেরকম শেখ হাসিনার পকেটে ছিল, এখন দেখতেছি যে ডক্টর ইউনূসের পকেটে। এরকম করলে তো হবে না, বৈধ অবৈধ। হাসিনা তো ফিরিয়ে আনা যাবে না, তবে আইলে ভালোই বলতেছে, দেশের লোককে ভালো। আমরা ভালো করে চলতে পারছি, কিন্তু অভাব ছিল না, আরো অভাব বাড়তেছে, পরিস্থিতি তো অনেক খারাপ। প্রিয় দর্শক, আবারও সক্রিয়ভাবে রাজনীতি অঙ্গনে আওয়ামী লীগের আগমনে দেশে কোন ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সাথে আছি সম্রাট আজগার, SA নিউজ 24S। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি দেখে কি বুঝলেন? আপনারা কি বুঝেছেন এই দেশ নিয়ে তাদের কতটা খারাপ ধরনের নোংরা একটি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, তারা কি করতে যাচ্ছে এই দেশ নিয়ে? অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন তাড়াতাড়ি সঠিক নিউজ এবং সঠিক খবরটি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।